সবার আগে যেটা জানতে চাই মহারাজ, এই যে ছোটোর থেকে মহারাজ হয়ে ওঠার যে জার্নিটা কিরকম ছিল? এই যে মহারাজ, কারণ মানুষ তো ধরুন ছোট থেকে কেউ ভাবে হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অন্যান্য কিছু পেশা দিকে যায়, সেখানে আপনি যে মানব সেবা যেটা বেছে নিয়েছেন কিভাবে হলো, মানে কিভাবে এটা আপনার মনের মধ্যে প্রবেশ করলো? ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা আমার ছোটবেলার থেকেই, মানে জ্ঞান হওয়ার পর থেকেই আমার মনে হতো মানুষের জীবনে এত কষ্ট কেন। কিছু মানুষ অনেক সুখে থাকে, আনন্দে থাকে, তারা নিজের পরিবার নিয়ে আনন্দে তারা বসবাস করছে। কিন্তু কিছু মানুষকে দেখতাম যখন লোকে সবার ঘরে তো খাবার মানে খেতে বসে যেত, সেই সময় হয়তো অনেকের ঘরে মুদি দোকানে গিয়ে সেখান থেকে হয়তো কিছু চাল ডাল তেল মশলা নিয়ে তারা বাড়ি যাচ্ছে কোনো কষ্ট, এবং তাদের বাচ্চারা তাকিয়ে থাকতো যে কখন দুটো রান্না করে মা খেতে দেবে তাদের। এই জায়গাটা আমাকে প্রচন্ড ভাবে মানে কষ্ট দিত। ঈশ্বরের যদি সবই সৃষ্টি হয়, তাহলে ঈশ্বরের কাছে কেন এত বিভেদ থাকে, বৈষম্য থাকে? এবং মানুষ যদি ঈশ্বরের অমৃত সন্তান হয়, তাদের জীবনে এত কষ্ট থাকবে না। এই ছোটবেলা থেকে আমার এই প্রশ্নগুলো নিজের মনে আমাকে করত, এবং এই প্রশ্নের উত্তর তো আমি তখন কি করে পাবো, ছোট ছিলাম। কিন্তু যখন আস্তে আস্তে একটু বড় হতে থাকলাম, 2, 3, 4 পড়ি, তখন থেকে জানি না এটা আমার স্বভাবগত চরিত্রগত যাই বলো না, আমি মানুষকে দেখলে তাকে ডেকে নিয়ে খাওয়াতে খুব ভালোবাসি, যেটা এখনো আছে। আমি নিজে না অত খাইনি, আমি তাকে খাই। স্কুলে যেতাম যখন, তখন তো স্কুলের মাইনে ছিল, তখন তো এখনকার দিনে মিড ডে মিলের মতো কিছু ছিল না। তখন হয়তো 1 পয়সা 2 পয়সা হয়তো বাড়ি থেকে দিয়েছে, বা সেটা আমার সঙ্গে যারা পড়তো অনেকে এত গরিব ছিল, তারা না খেয়ে স্কুলে আসে, এবং অনেকে স্কুলে এসে ঘুমিয়ে পড়ত। জিজ্ঞেস করতাম, সকালবেলা হয়তো গরু মাঠে কাজ করে তারা এসছে স্কুলে পড়তে, এবং এতটা ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়ত, খাওয়া নেই। তখন ওই পয়সা দিয়ে আমি যতটুকু খাবার পাওয়া যেত সেই সময় আমি কিনে বলতাম, তোরা খা, তুই খা। এটা আমার ছিল। নিজে যতটা সচ্ছলতা না থাকি না কেন, কিন্তু অন্যকে আমি দেখলে সেই জায়গাটা আমি পূরণ করার চেষ্টা করি। এটা তো বকাও খেয়েছি, মাও বকেছেন হয়তো, যে তুই নিজে খাচ্ছিস, ওকে খাই দিলি, ওরা তো খায়। আমি মনে করতাম যে ওরা খায় না, ওদের খাবার নেই, এটা আমার মনে সর্বদাই হয়। তারপর যখন বড় হয়েছি, একটু বড় হয়েছি, তখন কি করতাম, ওই পড়াতাম, ছোট ছোট সব বাচ্চারা পড়তাম। ওই ছিল কেউ 50 পয়সা, কেউ 1 টাকা, কেউ 75 পয়সা, সব মাইনে ছিল। কেউ আবার লাউ বা কুমড়ো বাড়িতে করে কোনো ফল হয়েছে নিয়ে আসতো, ছিল। আমার একটা ছোটবেলা থেকে একটা জিনিস ছিল, আমি যেটা করতাম, আমি মাকে কোনো কাজ করতে দিতাম আমার মা। তখন এখনো তখনকার মতো এত বাড়ির কাজের লোকটাও থাকতো না,